দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার খুব দ্রুত গতিতে এবং স্বচ্ছতার সঙ্গে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বর্তমান রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ একাধিকবার উঠে এসেছে, সেখানে দীর্ঘদিন ধরে এই বাংলার বাড়ি প্রকল্প বন্ধ রাখা হয়েছিল। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর নতুন সরকার গঠন হওয়ার পরেই বাংলার বাড়ি প্রকল্পে এবং দ্রুততার সাথে কাজ শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হয়েছে, নতুন করে আবার তালিকা তৈরি করা হচ্ছে এবং এই সমীক্ষার কাজ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আপনারা এই বাংলার বাড়ি বা আবাস যোজনা ঘরের টাকা কিন্তু পেয়ে যাবেন, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যোগ্যদের জন্য আবার নতুন লিস্ট তালিকা তৈরি করা হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্পে। যোগ্য তাদেরকে দেওয়া হবে যাদের মাথার উপর মাটির বাড়িতে বসবাস করেন এবং মাথার উপর কোনো পাকা ছাদ নেই, তাদেরকেই বাড়ি বাড়ি যে ভেরিফিকেশন করা হবে এবং সার্ভে করা হবে এবং তাদেরকেই কিন্তু সেই প্রকল্পের টাকাটা দেওয়া হবে। এবং অযোগ্যদের বাতিল করা হচ্ছে। যারা সরকারি কর্মী রয়েছে, যারা আর্থিকভাবে সমৃদ্ধশালী, যাদের পাকা বাড়ি রয়েছে, মাথার উপর পাকা ছাদ রয়েছে, তাদেরকেই এই প্রকল্প থেকে এবার সরাসরি বঞ্চিত করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনাদের কত তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাটা ছাড়ার কথা ঘোষণা করেছেন এবং কারা কারা পাবে সেটা তো বিস্তারিত জানিয়েই দিলাম। এই ব্যাপারে কি আরও আপডেট উঠে এসেছে সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দুস্থ পরিবারগুলিকে নতুন করে বাড়ি দেবে সরকার। যে পরিবারগুলি বাড়ি পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও বঞ্চিত থেকেছে তাদের নাম আবাসের তালিকাভুক্ত করা হবে। সরকারি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে এই পরিবারগুলিকে চিহ্নিত করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে প্রতিটি জেলাতেই অনেক এখনও মাটির বাড়িতে বসবাস করা সত্ত্বেও তারা সরকারি সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, অর্থাৎ সরকারি এই আবাস যোজনা প্রকল্পের বা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পান না। তাদেরকে এবার বাড়ি বাড়ি গিয়ে বাছাই করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার সুবিধা দেওয়া হয়েছে। অনেকে গরুর গোয়ালকে বসত বাড়ি দেখিয়ে আবাসের টাকা পেয়েছে, অথচ যোগ্যরা তা থেকে বঞ্চিত রয়েছে। নতুন সরকার ওই পরিবারগুলির পাশে দাঁড়াতে চাইছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রতিটি জেলাতে কয়েকদিনের মধ্যেই সমীক্ষার কাজ শুরু হবে। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা শুনে বাড়ি দেওয়া যাবে না। যাদের মাথার উপর পাকাপোক্ত ছাদ নেই তাদেরকেই বাড়ি দেওয়া হবে। তৃণমূলের জামানায় প্রকল্পে অনিয়ম হওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দেয়। তৎকালীন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করে, কিন্তু এক্ষেত্রেও অনেক জেলাতেই অনিয়ম হয়েছে। তৃণমূল প্রভাবশালীরা আবাসের চূড়ান্ত তালিকা তৈরিতে বড় ভূমিকা নিয়েছিল। যেসব পরিবারের রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল না তাদের অনেকেই বাড়ি পায়নি। আরেক আধিকারিক বলেন যে প্রয়োজনে একাধিকবার সমীক্ষা করা হবে, কিন্তু যারা অযোগ্য তাদের বাড়ি দেওয়া কোনোভাবেই হবে না। অযোগ্য বলতে যাদের পাকা বাড়ি রয়েছে, যারা আর্থিকভাবে সমৃদ্ধশালী তাদেরকেই বোঝানো হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে কোথায় কী ধরনের অনিয়ম হয়েছে সেটাও আধিকারিকরা খতিয়ে দেখবেন। টাকা পাওয়ার পরেও অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাদেরও চিহ্নিত করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নতুনভাবে তালিকা তৈরির কয়েকদিনের মধ্যেই বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো নেতার দ্বারস্থ হওয়ার দরকার হবে না। আধিকারিক বা সরকারি কর্মীরাই এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আবাস যোজনার তালিকা তৈরি করবেন। বাংলার বাড়ি প্রকল্প অবলুপ্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নামে রাজ্যে চালু থাকবে। সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত পরিবারের মাথার উপর পাকা ছাদ তৈরি করার লক্ষ্য নিয়েছে। প্রসঙ্গত বিজেপির সংকল্পপত্রে বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। মাটির বাড়ির ছবিও তুলে রাখবেন সরকারি কর্মীরা। এবার বাংলার বাড়ি প্রকল্পের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুন সরকার গঠন হওয়ার পর থেকে এবার দীর্ঘদিন থেকে বঞ্চিত বা দীর্ঘ প্রতীক্ষার পর সেই সব প্রকল্পকে চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই। যেগুলোর মধ্যে রয়েছে 100 দিনের কাজের প্রকল্প বা আবাস যোজনার প্রকল্প। এবার অবশেষে আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার যারা যোগ্য রয়েছে, অর্থাৎ অযোগ্যদের বাতিল করে দেওয়া হবে, এতে যোগ্যদের নতুন তালিকা তৈরি করা হবে। অযোগ্য বলতে তাদেরকেই বোঝানো হচ্ছে যাদের মাথার উপর পাকা ছাদ রয়েছে, যারা আর্থিকভাবে স্বাবলম্বী বা সমৃদ্ধশালী তাদেরকেই বোঝানো হয়েছে এবং যারা সরকারি কর্মী রয়েছে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। তৃণমূলের জামানায় এরকম অনেকেই হয়েছে যে অযোগ্য কোনো গোয়াল ঘর বা কোনো চালা দেখিয়ে এই টাকা নিয়েছে। এবার সেগুলোকেও খতিয়ে দেখা হবে। অর্থাৎ এক কথায় অনিয়ম ধরার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যোগ্যদের লিস্ট তৈরি নতুন করে আবার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে নতুন লিস্ট তৈরি করা হবে। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে, নতুন করে ভেরিফিকেশন করা হবে। যাদের কাঁচা বাড়ি রয়েছে বা মাটির বাড়ি রয়েছে তাদেরকেই দেওয়া হবে। নতুন করে আর কোনো এই প্রকল্পের সুবিধা যাতে কোনো অযোগ্য ব্যক্তি না পায় সেদিকেই নজর রাখুন।